রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা ছিল বৈশাখ মাসের লাস্টের মঙ্গলবার, মঙ্গলচণ্ডী পুজোর। তো সত্যি কথা বলতে একদম সময় পাচ্ছি না ব্লগ ভিডিও করার জন্য। আর এই ভিডিওটা করে রেখেছিলাম, তো পোস্ট করব, সেটাও সময় পাচ্ছিলাম না, কারণ তোমরা জানো এডিট করতে হয়, এডিট করার জন্য একটু টাইমের প্রয়োজন। আর সেটা হচ্ছিল না আমার। তো যাই হোক, আস্তে আস্তে করে একটু এডিট করলাম, এডিট করে এখন তোমাদের কাছে পোস্ট করছি। তো দেখতেই পাচ্ছ মঙ্গলচণ্ডী পুজোতে কিন্তু আমরা সবাই ব্যস্ত। আর এই যে দুর্বা নিতে গেছিলাম, দুর্বা দিয়ে হচ্ছে মোচা বানানো হয়, তোমাদের মধ্যে বানানো হয় কি না জানিও। এটা হচ্ছে জব আর হচ্ছে তোমার হচ্ছে সুপারি, দুর্বা, এইগুলো দিয়েই তৈরি করা হয়। লাল জবা ফুল, কলা পাতা, পান। তো এটা হচ্ছে এই যে আমি তৈরি করছিলাম, আর সবাই মিলে পুজোর জোগাড় মানে দেখো সবাই মিলে করা হয়। আর যেহেতু আমাদের এই পাশেই একটা দিদির বাড়িতে আমরা সবাই মিলে করি। এর আগে 13-14 জন ছিল, আবার দুজন বেড়েছে, এখন প্রায় 16 জন মিলে কিন্তু আমরা পুজোটা করি। আর আজকে শেষের বৈশাখ মাসের শেষের মঙ্গলবার দেখে আজকের আয়োজনটা একটু বেশিই ছিল। দেখো এখানে পুরি, তারপরে হচ্ছে নাড়ু, এইগুলো সব সুজি, সব কিছুই করা হচ্ছিল অন্ন বাদে। তো বুঝতেই পারছো আজকের ব্যাপারটা একটু আলাদা। আজকে ভোগের জন্য নানা রকম আয়োজন করা হচ্ছে, আর সবাই মিলেই কিন্তু সেটা করা হচ্ছে। এই যে আমাদের মামি, উনি লুচি ভাজছে। আর পুজো মানে সবাই মিলে হাতে হাতে করলে কিন্তু তার আনন্দটাই আলাদা। আর তারপরে আমরা চলে গেছিলাম দুর্গা মন্দিরে, শীতলা মন্দির, কালী মন্দির, এইগুলোতে পুজো দেওয়ার জন্য। এই দেখো আমার হাতে ভোগের থালা। তো আমরা কয়েকজন মিলে চলে গেছি ওখানে পুজো দিতে, কারণ সবাই মিলে যাওয়া যাবে না। তো দেখো গিয়ে আমরা ওখানে দুর্গা মন্দিরে পুজো দিয়েছি। এটা ছিল গোপাল, ওখানে গোপাল বসানো আছে। তো গোপালকে একটু ভোগ দিয়ে পুজো দিয়ে নিলাম। আর পাশে কালী মন্দির ছিল, কালী মন্দিরেও পুজো দিয়েছি। সবটা দেখানো সম্ভব হয়নি। তো সব জায়গায় পুজো দিয়ে তারপরে কিছুক্ষণ বাদে আমরা আবার ভোগটা তুলে নিতে এসেছি। দেখো মন্দিরে চলে এসেছি, এইখানে যে পুজো দিয়ে চলে গেছিলাম সেই ভোগটা এখন তুলে নেব, কারণ প্রসাদটা দিয়ে অনেকক্ষণ রাখতে হয় না, সেটাকে আবার তুলেও নিতে হয়। তো এই সব প্রসাদগুলো আমরা তুলে নিয়ে আবার সবাইকে, এই আশেপাশে যাদের বাড়ি আছে ওদেরকে সবাইকে দিয়ে দেবো। আর তোমাদেরকে সবাইকে দেখাচ্ছিলাম যে আমাদের দুর্গা প্রতিমাটা। তো যাই হোক, আর প্রতিদিন মন্দিরে তো আসা হয় না, মন্দিরের পাশে যারা থাকে তারাই পুজো দেয়। আর হচ্ছে গিয়ে আমরা ওই মাঝে মাঝে যখন পুজো দেই তখনই কিন্তু একটু আসি। তো যাই হোক, দেখো সবাই চলে গেছে। আমরা যেহেতু প্রসাদ তুলছিলাম, আমি আর এই যে অনন্যা দুজন ছিলাম, তো দুজনে সেটাই বলছিলাম, দেখ সবাই চলে গেছে, আমরা দুজন আছি। তো গিয়ে দেখি সবই প্রায় কমপ্লিট। দেখো দিদি এদিকে পুজোর সব জোগাড় করে নিয়েছে, সমস্ত প্রসাদ সব সাজিয়ে দেওয়া হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আর ভোগের যা কিছু হয়েছিল সব রেডি করা হয়েছে। আর দিদিরাও সবাই মিলে এখানে বসে আছে, মানে ব্রাহ্মণ আসার অপেক্ষায়। ঠাকুরমশাই আসলেই পুজো হবে, তো ঠাকুরমশার অপেক্ষায় সবাই আছে। তো আমি ভাবলাম সবাই যখন বসে আছে একটু ভিডিও করে নেই। আর এরপরেই কিন্তু দেখো সবাই মিলে একটু গান বাজনাও করবে। আর পুজোর, আর এই মঙ্গলচণ্ডী পুজো যেহেতু বছরে একবার করে বৈশাখ জ্যৈষ্ঠ মাস করা হয়, তাই সবাই এক জায়গায় হয়ে আনন্দটাই কিন্তু আলাদা হয়। আর যদি একা একা করো সেই আনন্দটা আলাদা, মন্দিরে গিয়ে পুজো করলে তার আনন্দটা আলাদা। তো বুঝতেই পারছো, এর মধ্যে দেখো আমাদের ঠাকুরমশাই চলে এসছেন। আর ঠাকুরমশাই বুঝতে পারছে যে আমরা ভিডিও করছি। যাই হোক, আর এদিকে কিন্তু দিদিরা গান করছিল। তো ঠাকুরমশাইকে দেখার পরে আসতে তারা গানটাকে কিন্তু বন্ধ করে দিয়েছে, কারণ হচ্ছে পুজোর রেডি করে দিতে হবে। তো ঠাকুরমশাই একদম রেডি হয়ে সোজা চলে আসছে মন্দিরে। আর মন্দিরে দিদি ছিল, সব জোগাড় তো আমাদের হয়েই গেছে। তো এবার ঠাকুরমশাই পুজোতে বসে গেছে। আর পুজোর জোগাড় তোমরা তো দেখতেই পাচ্ছ, যাই হোক একটু দেখে নাও। আর পুজোতে আমাদের দেখো বাচ্চা কাচ্চা সবাই মিলে সত্যি আনন্দটাই আলাদা, সবাই মিলে এত সুন্দর করে পুজো করছি। আর এটা যেহেতু বৈশাখ মাসের শেষে, আর সত্যি কথা বলতে না, আমি এখন একদম টাইম পাচ্ছি না ব্লগ ভিডিও বানানোর জন্য, যে ভিডিও বানাবো পোস্ট করব। কাজের এতটা চাপ বেড়ে গেছে, মানে কি বলবো, আর কিছু করার নেই। এদিকে দেখো আমাদের ঠাকুরমশাই, উনি আজকের পাঁচালিটা উনি বলল যে আমিই পাঁচালি পাঠ করব। তো যাই হোক, মঙ্গলচণ্ডীর যে পাঁচালিটা সেটা আমাদের ঠাকুরমশাই আজকে পাঠ করেছে। আর এই দেখো আমার হাতে হচ্ছে মোচা, সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। আর যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে, যজ্ঞ শুরু হয়ে গেছে। যেহেতু লাস্ট আমাদের প্রথম দিন আর শেষের দিনই ঠাকুরমশাইকে আনা হয়,
আর শেষের দিন যেহেতু যজ্ঞ করা হয়, এর জন্যই ঠাকুরমশাইকে বিশেষভাবে প্রয়োজন। আর প্রথম দিন যেহেতু একদম শুরু, তার জন্য ঠাকুরমশাইকে কিন্তু আনা হয়। তো দেখো আমাদের যজ্ঞটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর এই ঠাকুরমশাই যে পূজা করেন সত্যি খুব ভালো লাগে। আর যে কোনো ঠাকুরমশাই পুজো ভালো লাগে, কিন্তু তবুও দেখবে তার মধ্যে একটু ফারাক থেকেই যায়, এক একজনের পুজো এক এক রকম হয়। তারপরে আমাদের সবাইকে যে যজ্ঞের যে মানে টিকা, সেটা সবাইকে দিচ্ছিল। তো পুজো করলে দেখো যজ্ঞের টিকা নিলে মনে হয় না পুজো করেছি, খুব ভালো লাগে, মনের মধ্যে একটা আনন্দ হয়। আর তোমরা কিন্তু জানাবে যে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা কে কে মঙ্গলচণ্ডীর পুজো করেছো অবশ্যই কিন্তু জানিও। আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো, অল্প দেখে স্কিপ করো না, কারণ হচ্ছে অল্প দেখে স্কিপ করলে বুঝতে পারবে না। আর যাই হোক, পুজোটা আজকে শেষ, সবাই সবাইকে আলিঙ্গন করে সবাই সবাইকে প্রণাম করলো। আর পুজো শেষে কিন্তু সিঁদুর পরা, মানে সবাই ওরা যারা আছে সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, প্রণাম করছে। এটাই তো হচ্ছে বলে না একটা মিলন মেলার মতন, মিলন উৎসব। দেখো সবাই কত খুশি, আবার মনে মনে একটু দুঃখ যে আজকে শেষ, পরে জ্যৈষ্ঠী মাসের একটা আছে, ওটা অবশ্য করা হবে। তো যাই হোক, সবাই সবাইকে সিঁদুর পরাচ্ছি, এটাই হচ্ছে অনেক আনন্দ। ওই মাঝখানে এক দিদিভাইকে দেখতে পাচ্ছ, সে হচ্ছে শিলিগুড়ি থেকে এসছে। তো সেই দিদিভাইও কিন্তু খুব আনন্দ পেয়েছে, ওকে পেয়ে আমরাও খুব খুশি, খুব ভালো লাগছে। যদি দিদিভাই আমার ভিডিওটা দেখো অবশ্যই একটা কমেন্ট করো যে হ্যাঁ তুমি ভিডিওটা দেখেছো, তাহলে আমি খুব খুশি হব। আর এরপরে পুজো শেষে ছিল প্রসাদ খাওয়া, এটা তো করতেই হবে, এটা না করলে হবে না। কারণ পুজো শেষে প্রসাদ নেব না এটা তো হতে পারে না, না? তাই সবাই মিলে প্রসাদ নিচ্ছি। আর হচ্ছে সত্যি একসাথে প্রসাদ খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, বলো। আর যাদের বাড়ি থেকে কেউ আসেনি তাদের বাড়িতেও প্রসাদটা পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমরা সবাই কিন্তু বসে একসঙ্গে প্রসাদ খেয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর কে কে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। শেষে তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই বাড়ির দিদি অঞ্জলি দি, উনি আমাদেরকে হচ্ছে গিয়ে একটা করে শাড়ি দিয়েছে, সিঁদুর কৌটো দিয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো যাই হোক, মানে খুব ভালো লাগলো। তো দিদি প্রতি বছরই কিছু না কিছু দান করে, তাই বলছিলাম দিদি যেন এইভাবে প্রতি বছর পুজো করতে পারে, দিদির সঙ্গে যেন আমরা সহযোগিতা করে পুজো করতে পারি, মা যেন আমাদেরকে আশীর্বাদ করে। তো তোমরাও একটু বলো যে মা যেন একটু আশীর্বাদ করুক। তো আমাদের ভিডিও কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। এখানেই রাখলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।